গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আর আমি কিন্তু খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 5টা। আর দেখো হালকা হালকা রৌদ্র উঠে গিয়েছে, কিন্তু আকাশে মেঘও আছে। তো সকাল সকাল আমি আমার ব্লগ শুরু করে দিয়েছি আর কাজ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো বন্ধুরা, সকালে উঠলে কিন্তু আমার এই ছাদের কাজগুলো আমি আগে দেখে নিই, তারপর ব্রাশ করে মুখ ধুয়ে চলে যাই টিফিনের জন্যে। তো আমি ডিম দিয়ে রুটি এগুলো টোস্ট করে নিয়েছি, আর তারপরে চলে যাব চা করতে। দেখো চা রুটি খেয়ে নেব। চা রুটি খেয়ে নিয়ে তারপরে কিন্তু সকালের বাসি কাজে লেগে যাব। আজ কিন্তু বন্ধুরা আমার অনেক কাজ আছে। বেডরুমটা পরিষ্কার করব, তো 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি সব কাজ ঝটাপট সেরে ফেলতে হবে। বেডরুম পরিষ্কার 1 ঘন্টার মধ্যে করে ফেলবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের এই ব্লগটা নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভালোবেসে পাশে থেকো। আর আমিও আশা করছি তোমাদের কাছে সুন্দর ভিডিও পোস্ট করব। আর বন্ধুরা কিন্তু তোমরা কিন্তু খুব ভালো থেকো আর আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো এদিকে চা নিয়ে চলে যাব চা খেতে। সবাই একসঙ্গে বসে চা খেয়ে নেব, তারপরে চলে যাব আমি অন্যান্য কাজ বাজে। দেখো চা খেয়ে নিয়ে আমি চলে এসেছি, উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো এই গরমে রোদের সময় কিন্তু বাইরের কাজ করতে ভীষণ কষ্ট হয়। তো ওই জন্য সকাল সকাল কিন্তু আমি আগে বাইরের কাজগুলো সেরে ফেলি, তাহলে রৌদ্রে কম বার হতে হয়। দেখতে ঘরে গরম হলেও রৌদ্রে কাজ করতে যেন একটু বেশি কষ্ট হয়। দেখো অল্প সময় রৌদ্রে কাজ করলে মাথাটা কেমন ঝিমঝিম করে আর শরীর কেমন ঝিমিয়ে আসে। তো ওই জন্য আমি সকাল সকাল উঠে কিন্তু আগে বাইরের কাজ বাজ সেরে নিই। এদিকে ঝাড় দিয়ে নিয়ে থালা বাসনগুলো আমি ধুয়ে নেব। তারপর অন্যান্য কাজ করব। আমি কিন্তু আগে বাইরের কাজগুলো সেরে ফেলি, তারপরে ঘরে রয়ে কিন্তু কাজ করাই যায়। তো বন্ধুরা, তোমরাও কিন্তু রুটিন মাফিক যদি কাজ করো, তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা সব সংসারের কাজ সেরে ফেলতে পারবে। তো যাদের বাচ্চা আছে তাদের কিন্তু একটু এরকম রুটিন মাফিক কাজ করা অবশ্যই দরকার। কেননা ওরা এই ভালো তো এই খারাপ যখন তখন কাঁদবেই, ঝামেলা করতে পারে। ওই জন্য রুটিন মাফিক কাজ করতে হয়। তোমরাও কিন্তু সকাল সকাল উঠে যদি এরকম রুটিন মাফিক কাজ করো, তাহলে দেখবে কষ্টও কম হবে। আর এদিকে দেখো হঠাৎ করে কিন্তু আমার দিদিরা চলে এসেছিলো, না বলেই আমি জানি না। তো সেই সঙ্গে রান্নাবান্নারও কাজ একটু বেশি বেড়ে গেল। আর সেই সঙ্গে দেখো ঘর বাড়ি কত আগোছালো। তো বেডরুমটা কিন্তু ওরা বাচ্চারা ঘরে ছিল, তো একটু বেশি আগোছালো করে ফেলেছে। আমি ওগুলো প্রথমেই গুছিয়ে নেব, তারপর ঝুলগুলো ঝেড়ে নেব। আর ঘরে কিন্তু এসি চালিয়ে দিয়েই আমি কাজ করছি, তাহলে কিন্তু কষ্ট একটু কম হবে। এত গরম কি বলবো, বাইরের কাজ সেরে এসে তারপর ঘরে কাজ করতে গেলে একটু বেশি কষ্ট হয়ে যায়। তো ওই জন্য এসি চলছে, তার মধ্যেই আমি কাজ করছি, ওই জন্য আমার একটু কষ্টবোধ হচ্ছে না। আর ঘরদোর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যতই কাজ করতে কষ্ট হোক না, কিন্তু আমার একটু কষ্টবোধ হয় না, আমার ভালো লাগে। আর ঘরদোর যদি চারিদিকে আগোছালো হয়ে থাকে, আমি যতই শুয়ে বসে থাকি তবুও যেন মনে হয় আমার কত কষ্ট হচ্ছে। তো মেয়েদের সৌন্দর্য কিন্তু শুধু রূপ নিয়ে নয়, ঘরদোর সুন্দর রাখতে। তো আমি 1 ঘন্টার মধ্যে বাসি কাজ ও বেডরুম পরিষ্কার করব অল্প সময়ের মধ্যে। প্রথমে কিন্তু আমি এগুলো গুছিয়ে নেব, ঘরের বাকি জিনিসপত্রগুলো। ঝোলটা ঝেড়ে নিয়েছি, নিয়ে এবার ঘরটা মুছে ফেলবো। তো বন্ধুরা, আমি কিন্তু সকাল সকাল উঠেই কোথাও একটু সময় নষ্ট না করে আমি প্রথমে আমার নিজের কাজগুলো সেরে নিয়ে তারপরে গল্প করি। আর বাইরে ঘুরে যাই করি না কেন, তারপরেই করি। কাজ রেখে যদি ঘুরে বেড়াই, তাহলে নিজেরই কষ্ট হবে, নিজেরই সংসারে কাজ নিজেকেই কিন্তু করতে হবে। সেই জন্য এদিক ওদিক করে সময় নষ্ট করলে নিজেরই কষ্ট হবে। তাই আমি কিন্তু রুটিন মাফিক কাজ করলে তাহলে কি হয়, আমার অনেকটা সময় বেঁচে যায়। আর ছোট বাচ্চা থাকলে কিন্তু রুটিন মাফিক কাজ না করলে একদমই চলে না। তো আমি যত কাজ থাকুক না কেন, আমি সোনামণিকে বই নিয়ে বসিয়ে ওকে পড়াই আর ওইদিকে কাজ করি। তো আমি ঘরগুলো এগুলো জানালাগুলো একটু ধুলো পড়েছিল। আর দেখবে যতই ঘরের দরজা জানালা বন্ধ থাকুক না কেন, তবুও কিন্তু ধুলো ময়লা চলে আসে। কীভাবে আসে জানি না, ধুলো ময়লার কীভাবে কী হয়ে যায়, নোংরা হয়ে যায় যতই পরিষ্কার করি না কেন। আর এসি চললে কিন্তু একটা আলাদা রকম ময়লা হয়।
জানা নেই আমার। তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি প্রথমে এইগুলো মুছে নেব। আমি কিন্তু এসি চলছে, এর মধ্যে ঠান্ডায় ঘরদোর গুছাচ্ছি, মুছছি আর ওদের সঙ্গে গল্প করছি। সময়টা কিন্তু ভালোই কেটে যাচ্ছে। তো দেখো আমি প্রথমে এগুলো মুছে নেব, তারপর ঘরদোর গুছিয়ে নেব। দেখো হঠাৎ করে কিন্তু ইলেকট্রিকটা চলে গেল। টর্চ জ্বালিয়ে কিন্তু কাজ করছিলাম। তারপরে এইগুলো ভালোভাবে মুছে নেব। তো বন্ধুরা, অল্প টাইমে কাজ করতে গেলে, বেডরুম গোছাতে গেলে অল্প অল্প ময়লাতেই কিন্তু ছেড়ে ফেলতে হয়। আর যখনই দেখবে বেশি ময়লা জমে যায়, তখনই কিন্তু ডিপ ক্লিন করতে সময়টা কিন্তু বেশিই লেগে যায়। তাই আমি কী করি, অল্পতেই কাজগুলো ছেড়ে ফেলি, তাহলে কষ্ট কিন্তু আমারই কম হবে। আর বেশি ময়লা হয়ে গেলে সময় কিন্তু বেশি লেগে যায়। তো ঘর দোর পরিষ্কার থাকলে, আমি যতই শুয়ে বসে থাকি না কেন, তারপরে ঘর নোংরা থাকলে মনে হয় যেন আমার ভীষণ কষ্ট হচ্ছে। আর ঘর দোর যদি পরিষ্কার থাকে, তাহলে মনে হয় আমি যত কাজ করি না কেন আমার কষ্ট কম হয়। চারিদিকে আগোছালো হয়ে থাকলে কষ্ট যেন মনের মধ্যে থেকে যেতেই চায় না, মনে হয় যেন আমি কতই কষ্ট করছি। কিন্তু তবুও আমি যতই কষ্ট হোক, আমি ঘর দোর পরিষ্কার রাখতে কিন্তু আমার বেশিই ভালো লাগে। দেখো, নিজেই পরিষ্কার পরিচ্ছন্ন যতই থাকো না কেন, ঘর দোর যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, সে পরিষ্কার পরিচ্ছন্নের কিন্তু কোনো মূল্য নেই। আর এদিকে দেখো, আমি খাটের উপর দাঁড়িয়েও কিন্তু আমি হাত পাচ্ছি না এই সিলিং ফ্যানটায়। তো আমি টুলের উপর উঠে ফ্যানটা মুছছি, আর ভয় ভয় লাগছে যদি আমি এখান থেকে পড়ে যাই, যদি পড়ে যাই, তবুও কিন্তু পরিষ্কার করা বাদ দিচ্ছি না। তো এগুলো মুছে নেব। এই সোনামণিটা বাইরে কাঁদছে, শুনতে পাচ্ছি। তো আমি ওকে ঘুম পাড়িয়ে নেবো। কী করবো, বিছানাটা একটু ঝটাপট এদেরকে ঠিক করে নিই, না হলে বাইরে কোথায় শোয়াবো। ও গরমে একদমই থাকতে পারে না। তো বাইরে এটা পরিষ্কার, বিছানাটা পরিষ্কার করে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপর কিন্তু অন্য কাজ করব। তো তোমরাও কিন্তু বন্ধুরা অল্প সময়ের মধ্যে এরকম কাজ সেরে ফেলতে পারো যদি রুটিন মাফিক কাজ করো। তো দেখবে অল্প সময়ের মধ্যে সংসারের সব কাজ সেরে ফেলতে পারবে। আর মেয়েদের মেন পরিচয় হচ্ছে রূপ নিয়ে নয়, গুণ নিয়ে। সংসার করতে গেলে কিন্তু অনেক গুণেরই প্রয়োজন। দেখবে সব কিছু কষ্ট হোক আর যাই হোক, সংসারে যদি মানিয়ে নিয়ে চলা যায়, তাহলে দেখবে অনেক সুখে থাকা যায়। এখন নিজেরই সংসার নিজেকেই গুছিয়ে সুন্দর করে না রাখলে কে করবে? নিজের সংসার তো নিজেকেই করতে হবে। তো ঝটাপট সব কিছু আমি কাজবাজ সেরে নেব, গুছিয়ে নেব। তারপর কিন্তু চলে যাব আমি রান্নার কাজে। ওকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে তারপরে রান্নার কাজে চলে যাব। ছোট বাচ্চা থাকলে কিন্তু রুটিন মাফিক কাজ করা অবশ্যই অবশ্যই দরকার। না হলে কেই বা করবে? ওদের তো ঘুম পড়ানো, খাওয়ানো, অন্যান্য কাজবাজ প্রচুর থেকে যায়। তো দেখো ইলেকট্রিক চলে গেছে, তো দেখে মনে হচ্ছে যেন তুষার পড়ছে। আর দেখো মনে হচ্ছে তুষার পড়ছে, ইলেকট্রিক চলে গেছে, কেমন অন্ধকার অন্ধকার লাগছে। তো সময়ের মধ্যে কাজ সারতে গেলে ইলেকট্রিক আসার চিন্তাভাবনা কিন্তু করলে হবে না। ওই জন্য আমি অন্ধকারে হোক আর যাই হোক এখানেই কাজ সেরে ফেলছি। তো দেখা তো যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তোমাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, দেখতে অন্ধকার অন্ধকার লাগছে, আবছা আবছা ছবি আসছে। তবুও আমি কাজগুলো সেরে ফেলছি। আর তারপরে চলে যাব বাইরে অন্যান্য কাজবাজ করতে। তো প্রথমেই আমি কিন্তু এগুলো সেরে নেব। তো তারপরে স্নান করবো। আজ কিন্তু সকাল সকাল আমি স্নান করিনি, কেননা ঘরের ঝোল ঝাড়বো বলে। ঘরের ঝোল ঝাড়লে যতই পরিষ্কার থাকুক, কিন্তু গায়ে একটা আলাদা নোংরা পড়বে। আর এই ময়লাগুলো গায়ে লাগলে দেখবে গায়ে কেমন চুলকায়। তার জন্য আমি কিন্তু আজকে স্নান করিনি, এই কাজবাজগুলো সারবো বলে। তারপরেই কিন্তু সব কাজবাজ সেরেই আজকে আমি স্নান করব। তো বেডশিটটা ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। বিছিয়ে নিয়ে তারপর কিন্তু সোনামণিকে ঘুম পাড়িয়ে চলে যাব অন্যান্য কাজে। সোনামণিকে ঘুম পাড়িয়ে চলে যাব অন্যান্য কাজে। আর ওদের সাথে গল্প করছি, হাসছি আর কাজ করছি। ভালো একটা সময় কেটে যাচ্ছে। ভালো কিন্তু একটা সময় কেটে যাচ্ছে আমার। ওরা খুব একটা আসে না, দিদিরা আসলে মাঝে মধ্যে একটু আধটু আসে, আর থাকে না, চলে যায়। তো আমি এদিকে গুছিয়ে নিয়েছি। এবার সোনামণিকে কিন্তু ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে চলে যাব অন্যান্য কাজে। আর ঘুম পাড়িয়ে নিয়ে দেখো বাদবাকি এদিকে সাইডের নোংরাগুলো আমি পরিষ্কার করে নেব। সাইডের নোংরাগুলো তারপরে পরিষ্কার করে নিচ্ছি। তো ঘর বাড়ি পরিষ্কার না থাকলে কিন্তু ভালোই লাগে না দেখতে। নোংরা থাকলে কেমন নিজেকেই যেন অপরাধী অপরাধী বোধ হয়। আর ভালোভাবে দেখো, অল্পতেই যদি পরিষ্কার করে ফেলো, তাহলে কিন্তু নিজেরই কষ্ট কম। এদিকে ভালো করে আমি ঝেড়ে নেব।
অল্পই ঝোল পড়েছে, খুব একটা নোংরা জমেনি। আমি অল্পতেই কাজগুলো সেরে ফেলি বলে আমার কষ্ট কম হয়। তো অল্পতে কিন্তু আমি নোংরাগুলো পরিষ্কার করে নিই। এসি চলছে, তারপরে কিন্তু আমি দরজাটা খুলে রেখেছি, কেননা ধুলো ময়লাগুলো না হলে ঘরের মধ্যেই থেকে যাবে, বাইরে বার হবে না। তার জন্য দরজাটা কিন্তু আমি খুলে রেখেছি। কী করব, ধুলোগুলো যাতে বাইরে বেরিয়ে যায়। তো বন্ধুরা, সব সময় পাশে থেকেও ভালোবাসা দিও, আর তোমাদের ভালোবাসে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। আর আমার এই ছোট্ট সংসারে কাজবাজ করা, সংসারের সব কিছু নিয়ে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে চলে যাব আমি রান্নাবান্নার কাজে, রান্নাবান্না করে নেব। তো আজকে আমি বেশি কিছু করব না, এই গরমের মধ্যে এইসব কাজবাজের মধ্যে অল্প দুটো পদ দিয়েই ছেড়ে দেবো। মাছ, ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আর ওদিকে ম্যাডাম মটনের মাংস কিন্তু আমি সিটি দিয়ে রেখেছি, তারপরে আলুটা ভেজে নিব, নিয়ে মাংস আলু দিয়ে রান্না করব। মাংসের আলু খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই বলো, কমেন্টে জানিও। আর এদিকে আলুটাও দিয়ে দিয়েছি। তারপরে সব কাজবাজ সেরে কিন্তু আজ আমি স্নান করব, তারপর খাওয়া দাওয়া করে সারাদিন চলে যাবে। তারপর সন্ধ্যেবেলা গিয়ে কিন্তু আবার শুরু হয়ে যাবে খাওয়া দাওয়ার কাজ। তো মেয়েদেরই কাজ কিন্তু রান্নাঘরেই বেশিরভাগ সময় কেটে যায়, রান্না করাই খাওয়া দাওয়াই হচ্ছে মেয়েদের মেনই কাজ। এখন এদিকে রান্না হচ্ছে, ওদিকে আমি বেগুনগুলো কেটে নেব, এক হাতে সব কিছু এরকম ঝটাপট সামলে নেব। তো বন্ধুরা, আমার এই ছোট্ট সংসারের কাজবাজ আজ আমাকে নিয়ে, সব কিছু নিয়ে। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দিও আর আমার পাশে থেকো। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার এই ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছে চলে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখো আর পাশে থেকো, তাহলে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। তো বেগুনগুলো আমি হালকা করে কেটে নেব, নিয়ে তারপরে ওটা দিয়ে দেবো, তাহলে হালকা করে কেটে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, সব কাজবাজ প্রায় আমার হয়ে এসছে, তারপরে কিন্তু চলে যাবো স্নানে। আমার রান্নাবান্না কিন্তু সব কিছু হয়ে এসছে। আর দেখো আমার রান্না এদিকে হয়ে এসছে। তো সবাই কিন্তু অনেক যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে রুটিন মাফিক কাজ করো, তাহলে কিন্তু তোমাদেরও অল্প সময়ের মধ্যে সব কাজ হয়ে যাবে। রান্না করেই রান্নার জায়গাটা যদি সেই মুহূর্তেই ঝাড় দিয়ে গুছিয়ে মুছে ফেলা হয়, তাহলে কাজটা কিন্তু অনেকটাই কমে থাকে। যেদিনের কাজ সেদিন কিন্তু করে ফেলাই ভালো। আজকের কাজ কাল করব বলে রেখে দিলে নিজেরই কষ্ট, নিজেরই কাজ বেড়ে যায়। আর যদি যেদিনের কাজ সেদিনই করে ফেলা হয়, তাহলে নিজেরই কাজ কিন্তু কমে যায়। অল্প সময়ের মধ্যে কিন্তু আমি আজ বাসি কাজ আর বেডরুম পরিষ্কার সব কিছুই কিন্তু করে ফেলেছি। তোমরাও এরকম অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারবে, তোমরাও চেষ্টা করো। আর তারপর অল্প কিছু থালা বাসন যেগুলো হয়েছে সেগুলো আমি ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে কিন্তু চলে যাবো স্নান করতে। দেখো আমি রান্নাঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, রান্নাঘরে কিন্তু আমার একটা খাট ফেলা আছে, ময়লাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর মুছে নেব সেই সঙ্গে। আর এই গ্যাস সিলিন্ডারটা কিন্তু বেশ কিছুদিন আগে শেষ হয়ে গেছিলো, তারপরেও কিন্তু এটাকে বাইরে বের করব কিন্তু করাই হয় না। আর দেখবি কিছু সময়ে কিছু কাজ থাকে যেগুলো অল্প একটু ছোট্ট কাজ, কিন্তু তারপরেও সেটা করাই হয় না। তো এটা বাইরে আমি বার করে দেবো, এটা বাইরে বার করে দেবো, দিয়ে এই আলনাটা আমি ভালোভাবে মুছে এগুলো গুছিয়ে নেব, এগুলো কিন্তু গুছিয়ে নেব। ততক্ষণ বন্ধুরা তোমরা কিন্তু সবাই সুস্থ থেকো, ভালো থেকো কামনা করি। তোমরা সবাই অবশ্যই ভালো থেকো আর আমার জন্য কামনা করো। আর এই বস্তাগুলো কিন্তু এগুলো চাল, এই চাল আছে আর এক বস্তা গুঁড়ো আছে, কেননা আমার কিন্তু শখের কটা হাঁস মুরগিও আছে, তো সেগুলো বাড়িতে খাওয়ার জন্য পোষা। আর এদিকে আমার দিদির ছেলে দেখো এসে কেমন উঁকি দিচ্ছে আয়নার মধ্যে দিয়ে। আর বন্ধুরা, তোমরা কিন্তু সবাই অবশ্যই ভালো থেকো আর আমার এই ছোট্ট ফ্যামিলিকে তোমরা অবশ্যই সাপোর্ট করে ভালোবাসা দিও আর পাশে থেকো, তাহলে কিন্তু নতুন ভিডিও আপলোড করতে কিন্তু আমি উৎসাহিত হব। তো বিছানাটা দেখো গুছিয়ে নেব, বিছানাটা গুছিয়ে এগুলো ভালো করে সব কিছু সুন্দর করে মুছে নেব। ছোটোখাটো ঘর যেমনই হোক না কেন, যদি গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখা যায় সেটাকে কিন্তু স্বর্গ মনে হয়। আর যতই সুন্দর বড় ঘর হোক না কেন, গুছিয়ে পরিষ্কার করে যদি না রাখা হয়, তাহলে সেটা স্বর্গ কেন। আমি ঘরগুলো ভালো খারাপ কিছু মুছে নেব। তো আমার এই ছোট্ট সংসারে কিন্তু আমার কাজ শেষ, মোছা হয়ে যায়। নিজেকে সবসময় নিজের কাজের মধ্যে ডুবে রাখি। টাটা বাই বাই, ততক্ষণ সবাই ভালো।